নমস্কার, বেস্ট টাইমের পক্ষ থেকে আজকে আপনাদের কাছে আরেকটা ভিডিও করব। আমাদের যেহেতু এটা মূলত স্পোর্টস চ্যানেল, আমরা যার জন্য গর্বিত, ইন্ডিয়ান যারা ফুটবল খেলার সঙ্গে যুক্ত ভারতবাসী হিসাবে আমরা যার জন্য গর্বিত, সেই চীনের প্রাচীর নামে বিখ্যাত যিনি গোষ্ঠপাল। এই স্কুল থেকেই দেখতে পাচ্ছেন, এটা একটা ঐতিহ্যপূর্ণ স্কুল। এই স্কুল থেকেই যার পড়ালেখা শুরু, বাংলাদেশ থেকে আসার পর কুমারটুলিতে যার বাসভবন ছিল, সেই গোষ্ঠপাল মহাশয় কুমারটুলি পার্কেই খেলাধুলা করতেন। আর আমরা কুমারটুলি কোচিং সেন্টারের পক্ষ থেকে আজকে তাকে প্রতি বছরের মতো এবছরও শ্রদ্ধার সঙ্গে তার 128তম জন্মদিনটা পালন করব। তার জন্য আমরা সারদাচরণ স্কুলে এসেছি। আজকে গোষ্ঠপাল মূর্তির সামনে মহা সমারোহে এই দিনটা পালিত হয়। আমরা রাজ্য সরকারের উদ্যোগেও এটা পালিত হয়ে থাকে। আমরা আজকে এই গোষ্ঠপাল চীনের প্রাচীর তার বিদ্যালয়ে এসে আমাদের এখন যিনি বর্তমান সারদাচরণ স্কুলের যিনি হেড স্যার, ওনাকে আমরা পেয়েছি। ওনার হাত দিয়ে আমরা আগে গোষ্ঠপাল মহাশয়কে মাল্যদান করব। তারপর আমাদের সিনিয়র যে সমাজসেবী ঝন্টু সাহা আছেন, সেই তাকে দিয়ে আমরা প্রাক্তন ছাত্র, আমিও এই স্কুলের প্রাক্তন ছাত্র, আরেকজন স্যারও আছেন, আর অ্যাসিস্ট্যান্ট হেড স্যারও আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমরা এই অনুষ্ঠানটা আমাদের যেহেতু স্টুডেন্টরা কুমারটুলি কোচিং সেন্টারের স্টুডেন্টরা সবাই স্কুলে আছে বলে চলে এসছে আজকে, তাই আমরা ব্যানার ট্যানারের কোনো সমারোহ করিনি। শ্রদ্ধা জানানোর জন্য ব্যানার বা কোনো ইয়ের প্রয়োজন হয় না। আমরা আজকে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানাবো। আমি প্রথমে হেড স্যারকে আমি অনুরোধ করব একটু মাল্যদান করার জন্য। অ্যাসিস্ট্যান্ট হেড স্যার, ওনাকে আমি শ্রদ্ধা জানাবার জন্য আমি এরপর ঝন্টু সাহাকে বলবো মাল্যদান করে। আমাদের অঞ্চলের সমাজসেবী, এই স্কুলেরই প্রাক্তন ছাত্র, ওনাকে আমি মাল্যদান করার জন্য অনুরোধ করব। আমি কুমারটুলির সম্পাদক হিসেবে, কোচিং সেন্টারের সম্পাদক হিসেবে আমি শ্রদ্ধা জানাচ্ছি ফুটবল। এই ফুটবলের জন্যই উনি বিখ্যাত হয়েছেন। আমি এই ফুটবলটাকে আগে পুজো করতে চাই। ফুটবলের জন্যই আমাদের পরিচিতি। আর পড়ালেখার পর ফুটবল খেলেই আমাদের আমরা পাই, অন্ন গ্রহণ করি চাকরির মাধ্যমে। আমি ছোট্ট করে স্যারের কাছে দু একটা কথা শুনবার জন্য অনুরোধ করি। আমরা গর্বিত, গোষ্ঠপাল আমাদের বিদ্যালয়ের ছাত্র ছিলেন। আমরা ছাত্র গর্বে গর্বিত। চীনের প্রাচীর নামে খ্যাত, সময়ের ঊর্ধ্বে যিনি নিজেকে তুলেছিলেন, আজও 128 বছর পরেও তাকে আমরা স্মরণ করছি তার কৃতিত্বের জন্যে। এবং যেটা স্বামীজির কথা মনে পড়ছে, গীতা পাঠের চেয়েও ফুটবল খেলা গুরুত্বপূর্ণ, সেই ধারাবাহিকতা কিন্তু সারদাচরণ আরিয়ান ইনস্টিটিউশন বজায় রেখে চলেছে। এবং আন্ডার 19, আন্ডার 17 বিভিন্ন খেলায় আমাদের ছেলেরা চ্যাম্পিয়ন হয়, রানার্স হয়, এবং আরও ভালো ভালো খেলোয়াড় বিভিন্ন ফার্স্ট ডিভিশন মোহনবাগান বা ইস্টবেঙ্গল ক্লাবেও আমাদের প্রাক্তন ছাত্ররা আছে, খেলে। আমরা এই তার আশীর্বাদ ধন্য হয়ে এই স্কুলের এই ধারাবাহিকতা বজায় রাখছি। ধন্যবাদ। আমি অ্যাসিস্ট্যান্ট হেড স্যারকে আমি কিছু বলার জন্য দু একটা কথা আপনিও বলুন স্যার। আমাদের এটা স্পোর্টস চ্যানেল। আমরা এই বিদ্যালয়ে আমার প্রায় 23 বছর মতো শিক্ষকতা করা হয়। আমি তখন থেকে শুনে আসছি গোষ্ঠপাল সাহেবের কথা, আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, এবং সেই লক্ষ্মীবাবু বা কল্যাণবাবুর কাছ থেকে যা শোনা, উনি সেই কুমোরটুলি কাঁপাতেন এবং সেই যে ব্রিটিশদের সঙ্গে যে খেলা ওনার,
ব্রিটিশদের এগেনস্টে খেলা এবং ভারতের সম্মান ফিরিয়ে আনা ফুটবলের ইতিহাসে, সেই ইতিহাস আমাদের সবার চিরস্মরণীয় এবং এখনও পর্যন্ত বিদ্যালয় আমরা চেষ্টা করি ওনার সেই ধারা, ফুটবলের যে ধারা সেটা এখনও পর্যন্ত বজায় রাখার। বিভিন্ন বৎসর বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করি, ডিস্ট্রিক্ট স্পোর্টস থেকে স্টেট স্পোর্টস থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের ফুটবলের কৃতিত্ব আমরা বজায় রেখেছি। ধন্যবাদ এই মমস্য ব্যক্তিকে স্মরণ করার এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আমরা আমাদের মধ্যে পেয়েছি জন্টু ঝা, সমাজসেবী, এই স্কুলের প্রাক্তন ছাত্র, ওনার সংক্ষিপ্ত একটু বক্তব্য। মুস্তফাল সাম্রাজ্যবাদের, ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে ইংরেজ সেখানে বুক করেছে। উনি খালি পায়ে খেলে দেখিয়ে দিয়েছে, প্রতিবাদ করে যে আমরা ফুটবল আমাদের চেয়েও ভালো করি। এটাই মুস্তফালের। আর মুস্তফালের ইয়েতে ইন্সপিরেশন পেয়ে আমাদের যুব সমাজ তৎকালীন সময় জেগে উঠেছিল ফুটবলের খেলা। এই কথা বলে তাকে আবার আমি শ্রদ্ধা জানিয়ে আমাদের আমরা এবার আমার সংক্ষিপ্ত বক্তব্য, যেহেতু আমিও এই স্কুলের প্রাক্তন ছাত্র, এই স্কুলে যখন সুশান্তবাবু ছিলেন, এই স্কুলের নর্থ ক্যালকাটা ডিস্ট্রিক্ট থেকে নানা রকম ট্রফি, এই আমাদের তখন একটা এমন একটা কুমারটুলি অঞ্চলে একটা সেট টিম হয়ে গেছিলো না, মূলত রেগুলারই আমরা প্র্যাকটিস করছি, রেগুলারই একসঙ্গে যেহেতু আন্ডার রাইট খেলতাম, রেগুলারই প্র্যাকটিস করছি, এমন একটা সেট টিম হয়ে গেছিলো। কোনো স্কুল আমাদের সঙ্গে পেরে উঠতো না। যাই হোক, এই স্কুলে আমারও পড়ার সুযোগ হয়েছে, আমি গর্বিত। আমার এই গোষ্ঠপাল মহাশয় তার খালি পায়ের খেলা ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের মতো একটা যুদ্ধ করেছিলেন, যেই যুদ্ধে মানুষ উদ্দীপ্ত হয়ে স্বাধীনতা যুদ্ধে ইন্সপায়ার হয়েছিল, লড়াই করার শক্তি পেয়েছিল। সেই গোষ্ঠপাল মহাশয়কে আমাদের সশ্রদ্ধ প্রণাম, শ্রদ্ধা ও আমাদের ভালোবাসা। আমরা আজকে এখানে শ্রদ্ধা জানাতে এসেছি, কিন্তু আজকে আমাদের পরিমণ্ডল কিন্তু খুব ব্যথিত করেছে। কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আরজি করে একটা মহিলা ডাক্তারকে যেভাবে নারকীয় হত্যাকাণ্ডে তাকে হত্যা করা হয়েছে, তার বিরুদ্ধে আমরা আজকে ধিক্কার জানাই যে এরকম নারকীয় পশু চরিত্র যে যারা করেছে তাদের যথাযথ শাস্তির জন্য আমরা আবেদন জানাচ্ছি এখান থেকে। কেন এরকম জিনিস বাঞ্ছনীয় না? এই জিনিস আমাদের সমাজকে খুব কুলসিত করছে। আমরা খুব দুঃখিত, ব্যথিত। আজকে আমরা এই বলকে শ্রদ্ধা করেই আমরা বলছি এরকম ঘটনা কেউ যাতে আর না ঘটে, সেই দিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা আমাদের বোনকে হারিয়েছি, আর কোনো বোনকে আমরা হারাতে চাই না। আমরা এরকমভাবেই তাদেরকে রক্ষা করতে চাই যে একটা কি বলবো, তারাও আমাদের একটা অঙ্গ, আমাদের সমাজের একটা অঙ্গ। তাদেরকে এরকমভাবে নারকীয় হত্যা করা আমরা সত্যি খুব ধিক্কার জানাচ্ছি, ধিক্কার। আজকে সারা পৃথিবীর লোক তাদেরকে এই নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে ধিক্কার জানিয়েছে। আমরা সবাই ধিক্কার জানাচ্ছি যাতে এরকম ঘটনা না হয়। ধন্যবাদ, নমস্কার। যদি আমাদের এই চ্যানেলটা ভালো লাগে আমাদের সঙ্গে থাকবেন। খেলাধুলার স্বার্থে আমরা সবসময় কাজ করে চলব। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ স্যার। আমাদের জুনিয়র ফুটবলার কৃষ্ণগোপাল পাল গোষ্ঠপালকে শ্রদ্ধা জানাচ্ছেন।